বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দুটো ডিম দিয়ে সবজি দিয়ে মজার একটি পিৎজা শেয়ার করব। বাচ্চারা বায়না ধরে, খেতে চায় না সব সময়, আমি পিৎজা খাবো পিৎজা খাবো। আমার এই ফুল রেসিপিটা দেখবেন, তাহলে দেখবেন বাচ্চাদেরকে সামলানো খুবই সহজ হবে। আমি প্রথমে একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম, আর ডিমটা ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পাতাকপিও চিকন চিকন করে কেটে রেখে দিয়েছিলাম এক বাটি, সেটাও দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজের কলি ছোটো ছোটো করে কেটে, আর দিলাম দুটো পেঁয়াজ। ব্যাস, এখন আর কি লাগবে, মাত্র একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। বিশ্বাস করেন, এই রেসিপিটা বাচ্চাদেরকে যদি সবসময় আপনি সামনে দেন, ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে, কোনো প্যারা থাকবে না। পিৎজা, এটাকে পিৎজা বলে চালিয়ে দিতে পারবেন। আর এটা যখন আমি বানাই, আমি কি বলবো, অনেকগুলো বানাতে হয় আমার, তা না হলে কেউ পেট ভরে খেতে পারে না, এত মজা লাগে। আর একটু দিয়ে দিলাম, হাফ কাপেরও কম দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে এটাও সুন্দর করে আমি বেটারটাকে মাখিয়ে নেব। এই দেখেন, ঠিক এরকম হলেই হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এখন আমি এটা প্যানে পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম এইগুলো সব একসাথে না দিয়ে আমি একটু একটু করে দিয়ে সুন্দর করে গোল করে এটাকে একটু মোটা করে তৈরি করে নেব। পাতলা করা যাবে না, এটা কিন্তু মোটা করতে হবে। বিশ্বাস করেন গাইস, এটা কিন্তু খুবই খুবই টেস্টি হয় খেতে। আর দেখেন, যখনই দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা শেপ চলে আসছে আমার। এখন আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। ঢাকনাটা তুলে দেখেন কত সুন্দর ফুলে গেছে, আর ওই পিঠটা কিন্তু ভালো করে হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে উল্টিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল ডিম সবজির পিৎজা। বাচ্চাদেরকে সহজেই কিন্তু ফোলানো যাবে। আর অনেক সময় আমাদের ঘরে অত কিছু থাকেও না যে ঝটপট বানিয়ে দেওয়া যায়, তো এরকম কিছু তো আমাদের ফ্রিজে সবসময়ই থাকে। ব্যাস, এখন তো আরও বেশিই থাকবে, কারণ শীতের সময়। এরকম করে যদি বাচ্চাটাকে পিৎজার মতো করে কেটে দেন, ব্যাস আর কিছু লাগে, কিচ্ছু লাগে না। এটা হয়ে গেল আমার পিৎজা কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে শেপ দিয়ে নিলাম একটা। এখন দেখাচ্ছি আরেকটা মজার একটি জিনিস, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বাগান। এই বাগানটা অনেকেই হয়তো বা চিনবেন, আবার অনেকেই চিনবেন না, কারণ যাদের জাংলা থাকে তারা শুধু চিনে এটাকে। শহরের মানুষ এতটা ভালো করে চিনবে না, গ্রামের মানুষ খুবই চেনে। আমি শহরে থাকলেও আমার গ্রামের প্রত্যেকটা স্মৃতি আমার যেন হৃদয় জুড়ে আছে। এত পছন্দ হয়, আমি যখনই দেখি শহরে এরকম কোনো জায়গা, আমি সেখানে অনেক অনেক গিয়ে এনজয় করি। আর এখানকার সবজি দিয়ে আমি কী কী রেসিপি করব, অবশ্যই কমেন্ট করে জানান কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন। আর যদি কেউ ভালো ভালো রেসিপি পান মিষ্টি কুমড়া, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি কিন্তু রান্না করব। আর আমি মিষ্টি কুমড়ার রেসিপিটা আপনাদেরকে দেখাবো, ঠিক এখান থেকে যখন কেটে নিয়ে এসে খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো কী রান্না করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।